রাজশাহীর দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনম রাকিবুল ইউসুফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক থাকাকালে সদস্য ও নারী সদস্যদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফের বিরুদ্ধে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী খাতুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রকল্পের কাজের অনুমোদন দিতে গিয়ে তাকে 2,65,000 টাকা দিতে বাধ্য করা হয়। এটা আপনি নিল এইভাবে যে আমরাও সেটা বুঝতে পারিনি যে সে টাকাটা এভাবে নেবে, কারণ প্রকল্প যখন দেয়া হলো তখন সে কিছু বলছিল না। যখন আমরা তার কাছ থেকে সই করতে গেলাম তখন সে এই টাকাটা আমাদের থেকে নেয়। কি বলছিল? সে বলছিল যে আপনারা যে প্রকল্পগুলো করছেন সেখান থেকে আমাকে পার্সেন্ট দিতে হবে, পার্সেন্ট না দিলে আমি সই করব না। এবং বাধ্যই হয়েছিল, একসময় আমরাও বাধ্য হয়ে গেছিলাম তার এইসব কথাতে, যেহেতু আমাদের প্রকল্পগুলো হয়ে গেছে মাঝামাঝি, এই সময় না দিলে তো আমরা বিভ্রান্তির মধ্যে পড়বো, বিলগুলো উঠাইতে পারবো না। এক পর্যায়ে বাধ্য হয়েই আমরা টাকাগুলা দিছি। আমি 2,65,000 টাকা দিয়েছি। এটা হ্যান্ড ক্যাশ। অন্য সদস্যরা অভিযোগ করেছেন, প্রশাসক থাকাকালে ঠিকমতো অফিস করতেন না রাকিবুল ইউসুফ। সপ্তাহে মাত্র 1-2 দিন দুপুরে এসে কিছুক্ষণ বসেই আবারও চলে যেতেন। একবার আইসিটি আসলো, একবার সমাজসেবা আসলো, কিন্তু এতে মানুষের ভোগান্তি হয়। 2 দিন ছাড়া কোনো জিনিসের রেজাল্ট পায় না। তো মানুষের ভোগান্তি দূর করার সুবিধার্থে আমরা আমাদের মধ্যে একজন সদস্যকে যে প্যানেল চেয়ারম্যান বানাচ্ছি। জনগণ অনেক বিপদে ছিল, কাজ কাম করবে, এই করবে সে করবে, অত চাষে পায় না। ওখান থেকে কাগজ পাতিলে দুর্গা পূজাতে অনেক সমস্যা। তারপরে আমরা যে পরিষদে যে মেম্বার, আমরা আমাদেরকে কোনো কাজ টাজ দেয় না, এই তো আমরা অনেক বিপদে আছি। প্রশাসন চাই না, আমরা 7 নম্বরের খুব জনভোগী। আপনি একটা শৈলী দিলে আমাদেরকে দুর্গাপুর যেতে হয়, 7 দিন 8 দিন আমাদেরকে ঘুরতে হয়। আমরা চাই না প্রশাসক এখানে একদিন বসলে 50 দিন দুর্গাপুরে থাকতো। আমরা চাই না, প্রশাসক চাই না। জনগণ তো কি খাবে? আমরা তো খাতেই পাই না। আমরা এই গাড়ি ভাড়া দিয়ে মোটরসাইকেল তেল কিনে যাওয়া মানে আমাদের খুব কষ্টকর দুর্গাপুরে হয়। আমাদের কিস্তি দেওয়ার টাকাই থাকে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রশাসক আনম রকিবুল ইউসুফ। তিনি দাবি করেছেন অভিযোগ একেবারেই ভিত্তিহীন। প্রথম কথা হচ্ছে যে ওনার প্রথম যেটা অভিযোগ সেটা ভিত্তিহীন এবং অসত্য। আর যদি এমনটা আমি করেই থাকতাম তাহলে যে সময় করা হয়েছিল ওনার উচিত ছিল ওই সময় বিষয়টি নিয়ে কথা বলা বা অভিযোগ জানানো। এটা গত অর্থ বছরের বিষয়। আর হচ্ছে এখন উনি কেন এটা বলছেন এটা বোধহয় উনি ভালো জানেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে সমাজসেবা কর্মকর্তা সব অভিযোগই নাকচ করেছেন।